নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ভিডিও জগতের সমস্ত নারীকে উৎসর্গ ও সম্মান প্রদর্শনের জন্য। নারী হলো এই জগতের সমস্ত শক্তির মূল উৎস। আজকের আমার এই ভিডিও জগৎজননী মহিষাসুর মর্দিনী দেবী দশভুজাকে সমর্পিত ও উৎসর্গীকৃত। অনুরোধ শুধু ভিডিওতে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য। রম্ভাসুর ও মহিষী একে অপরের প্রেম বন্ধনে আবদ্ধ হলে এবং মহিষী সন্তান সম্ভবা হলে দেবরাজ ইন্দ্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে বাকি ইচ্ছাধারী মহিষরা রম্ভাসুরকে হত্যা করে দেয়। এরপর মহিষাসুরের জন্ম হলে সে জানতে পারে দেবতাদের কারণে তার পিতার মৃত্যু হয়েছে। তাই সে পিতার অন্যায়ভাবে মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ব্রহ্মদেবের কঠোর তপস্যায় রত হলেন। বহু বছর কঠোর তপস্যার পর ব্রহ্মদেব প্রসন্ন হলেন এবং তাকে বর প্রদানের জন্য আবির্ভূত হলেন। মহিষাসুর, চোখ খোলো বৎস, তোমার কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। কি বর চাও তুমি? মহিষাসুর বললেন, আমার প্রণাম গ্রহণ করবেন ব্রহ্মদেব। আমি জানি অমরতার বরদান তো আপনি আমায় প্রদান করবেন না, তাহলে আমায় এই বরদান প্রদান করুন যে আমাকে যেন এই জগতের কোনো পুরুষ শক্তি বধ না করতে পারে। ব্রহ্মদেব কিছু চিন্তা করে তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। মহিষাসুর পুরুষের অবাধ্য বরদান লাভ করে অট্টহাস্যে ফেটে পড়লেন আর মনে মনে ভাবতে লাগলেন, পুরুষরা আমাকে বধ করতে পারবে না, আর একজন অবলা নারী আমাকে বধ করবে। অসুরগুরু শুক্রাচার্যের আদেশে সে সর্ব অধিকার করে সমস্ত দেবতাদের বিতাড়িত করে দিল। অন্যদিকে পৃথিবীতে ঋষি কাত্যায়ন বহু বছর ধরে মহাদেবের কঠোর তপস্যার ফলস্বরূপ দেবী আদিশক্তিকে নিজের পুত্রী রূপে প্রার্থনা করলে কাত্যায়নের আশ্রমে আদিশক্তি ঋষিপুত্রী কাত্যায়নী রূপে জন্মগ্রহণ করলেন। মহিষাসুরের অত্যাচারে ত্রিলোকে দুর্বিষহ হয়ে উঠল। একদিন ঋষি কাত্যায়ন সমস্ত পূজা সামগ্রী সহকারে যজ্ঞ শুরু করলেন। তখন মহিষাসুর একজন সুন্দরী নারীর ছদ্মবেশে আশ্রমে প্রবেশ করলেন এবং ঋষি যখন চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছিলেন, তখন মহিষাসুর ভগবানকে উৎসর্গীকৃত সমস্ত প্রসাদ খেয়ে নিল। চোখ খুলে ঋষি বর ক্রোধে তাকে অভিশাপ দিতে যাবেন, তখন ওই রমণী অট্টহাস্য করতে করতে বলে উঠলেন, আরে দাঁড়ান দাঁড়ান, কাকে অভিশাপ দিচ্ছেন, একবার তাকে দেখে নিন ভালো করে। এই বলে নিজের আসল রূপে ফিরে আসলো। মহিষাসুর, তুমি একজন নারীর বেশে আমার পূজায় বিঘ্ন ঘটালে। যাও, একদিন একজন সেই নারীর হাতে তোমার মৃত্যু ঘটবে। এই বলে অভিশাপ দিল কাত্যায়ন ঋষি মহিষাসুরকে। ঋষিপুত্রী কাত্যায়নী ধীরে ধীরে যুবতী হতে থাকলেন আর মহিষাসুরের অত্যাচার চরম সীমায় পৌঁছে গেলে জগৎকে পরিত্রাণের জন্য ত্রিদেব সহ সমস্ত দেবতারা ঋষি কাত্যায়নের আশ্রমে উপস্থিত হলেন। অতঃপর দেবী কাত্যায়নী তার নিজের শক্তি সম্পর্কে অবগত হলেন এবং মহিষাসুরের অত্যাচার থেকে জগৎবাসীকে রক্ষা করার জন্য তৎপর হলেন। তারপর ত্রিদেব ও সমগ্র দেবতাদের শক্তি ও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে দেবী দশভুজা রূপে অবতীর্ণ হলেন এবং মহিষাসুরকে বধের জন্য গমন করলেন। দেবী দশভুজা হুঙ্কার দিতে দিতে স্বর্গের দিকে অগ্রসর হতে লাগলেন। দেবীর নিঃশ্বাসে যেন অগ্নিবর্ষণ হতে লাগল। মহিষাসুরের গুপ্তচর এসে সংবাদ দিল যে এক অতি ভয়ঙ্করী ও শক্তিশালী দেবী স্বর্গের দিকে ধেয়ে আসছেন যুদ্ধ করতে। দেবীকে আটকাতে মহিষাসুর একে একে সমস্ত শক্তিশালী অসুর ও সেনাপতিদের যুদ্ধে পাঠাতে লাগলো, আর তারা পরাজিত ও নিহত হলো। অবশেষে মহিষাসুরের সাথে দেবীর ভয়ঙ্কর যুদ্ধে মহিষাসুরের পতন ঘটল এবং সমস্ত জগৎ তার অত্যাচার থেকে রক্ষা পেল। মহিষাসুরের অহংকারকে মর্দন করেছিলেন, তাই দেবী জগতে মহিষাসুর মর্দিনী রূপে আজও পূজিতা হয়ে আসছেন। জয় মা মহিষাসুর মর্দিনীর জয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।